আপনাদের মাধ্যমে আবারও দেশবাসীকে দোয়া চাই। আমরা আজকে জমা দিয়েছি যাতে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতি উপহার দিতে পারে। আবরার ফাহাদ থেকে আরম্ভ করে শহীদ আবু সাইদ শহীদ সহ সর্বশেষ হাদির শাহাদত সহ এই দেশে যে প্রায় ১৫০০-এর বেশি ভাই শহীদ হয়েছেন, ৩০,০০০-এর বেশি ভাইরা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন। আমাদের এই জুলাই যোদ্ধা সহ শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আমরা এটি বলতে চাই যে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইনশাআল্লাহ। গতকালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনারা দেখেছেন আমরা ৮ দলের পক্ষ থেকে করেছিলাম, সেখানে আরও 2টো দল আমাদের সাথে যোগদান করেছেন, এনসিপি এবং এলডিপি, এবং এই 10 দলের পক্ষ থেকে আমরা আগামী নির্বাচনে আসন সমঝোতার মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন, তারা সবাই মিলে আমরা যাতে একটি লেভেল প্লেইং ফিল্ডটা নিশ্চিত করি। আমরা মনে করছি যে এখনও এক্ষেত্রে অনেক বেশি কাজ করার সুযোগ আছে। সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্যে অবৈধ অস্ত্র উদ্ধার থেকে আরম্ভ করে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং নির্বাচনের জন্যে সার্বিকভাবে একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করার আমরা বারবার দাবি জানিয়েছি, এখন দাবি দিচ্ছি। যেহেতু নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, আমরা নমিনেশন পেপার সাবমিট করেছি, আর সামনে আমাদের হাতে সময় আছে, সব মিলে 42-43 দিনের মতো সময় আছে। এই সময়ের মধ্যে যাতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সম্ভাব্য সর্বোত্তম পদক্ষেপগুলো গ্রহণ করেন সরকার এবং নির্বাচন কমিশন, আমরা সে আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি 24শে গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, সর্বশেষ শহীদ হাদি সহ তাদের এই রক্তের বিনিময়ে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের গড়ার ক্ষেত্রে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের ঘোষণা মোতাবেক সবার জন্য বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে ডাক্তার শফিকুর রহমানের স্বপ্ন, আমরা সে লক্ষ্যে কাজ করে যাব। আপনার সহযোগিতা করবেন। 10 দলের সাথে আরেকটি দলও আমাদের সাথে নির্বাচনী সমঝোতা আসছে, শীঘ্রই আপনার সে নাম আমরা জানাবো। আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই নতুন বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, সকলের জন্যে দল ধর্ম নির্বিশেষে ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় ডাক্তার শফিকুর রহমান ব্যক্ত করেছেন, সেক্ষেত্রে আমরা ঢাকা 15 আসনে বিজয় লাভ করে আমরা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে এগিয়ে যাব ইনশাআল্লাহ।